আমার এ নিয়ে এত গবেষণা করার কিছু নাই। আমি এক এক সময় এক এক ক্যারেক্টারে আসি। Wake up to reality. সে কখনো বা খান কি, কখনো বা মাকে, কখনো বা টিকটকে এসে পতিতার মতো নষ্টমী করা চুত মারানি। ওকে গাইজ, আমি এদেরকে নিয়ে কোনো কথা বলার ইচ্ছা বা আকাঙ্ক্ষা কিছুই ছিল না। এসব মেয়েদেরকে নিয়ে বা এসব ছেলেদেরকে নিয়ে বা এসব বউ ব্যবসায়ীদের নিয়ে আমার কোনো কথা বলার কোনো ইচ্ছা ছিল না। বাট অ্যাট দ্য রিসেন্ট টাইম আমি দেখতে পাই যে এই মেয়েগুলা নিজের ভিউ কামানোর জন্য কিছু নষ্টামি করতেছে। আর এই ফালতু বকচুদিগুলা শুধু এরা না, এদের আগে অনেকেই করেছে। শুধু হুদেই বকবক না করে ভিডিও লং করবো না, মেন টপিকে আসি। সো গাইজ, এই মেয়েটা প্রফেশনালি এবং লজিক্যালি একটা টিকটকার, বাট সে রিসেন্টলি ফেসবুকে চেয়ারতে আর জামাই মিলে অনেকগুলো ভিডিও আপলোড করে, তার কোনো কন্টেন্ট ছাড়া, মানে কোনো কোয়ালিটি ছাড়া ভিডিও আপলোড। আর গাইজ, তাদের মেন টপিকটা ছিল তাদের সারাদিনের, অর্থাৎ তারা হচ্ছে ডেইলি ব্লগ। বাট ওরা কি ব্লগ করে না ওদের না সাউবকর, আমি কিছুই বুঝতে পারি না ভাই। ওরা শুধু সেক্সটা ছাড়া সব কিছু এভরিথিং ওরা ইউটিউবে ব্লগ করে আপলোড করে। তবে আমি বললি কি, শুধু তোদের চোদাচুদিটা বাদ দিয়ে সব কিছু তো আপলোড করতে পারতেছস, এটাও আপলোড করে ডেভেলপমেন্ট আর কষ্ট করে পণ হবে না গিয়ে তোদের কাছে গেল আজাই রে বকচোদ গুলা। সো ইন দ্য টপিক যা বলতেছিলাম, ওরা ওদের এই কন্টেন্ট গুলা, ঘুমাকে কন্টেন্ট গুলা ওরা ফেসবুক এবং ইউটিউব এবং অন্যান্য জায়গায় টিকটকে আপলোড করার ফলে আগে অনেক ভাইরাল হতো, অনেক ভিউ হতো, বাট রিসেন্টলি কোনো ভিউ হইতেছিল না। আপনারা সকলেই জানেন, বাংলাদেশে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটরের ভিউ ড্রপ করে, তাহলে ভিউ কিভাবে আগাতে হয়, ভিউ কিভাবে গ্রো করতে হয়, তারা খুবই ভালো জানে। এবং এটা একটা সিম্পল টপিক আছে, যা জাতীয় টপিক নামে পরিচিত। আগেই বলে রাখি, এই মেয়েটার মেবি আগে নুডস ভাইরাল হয়েছিল। যাই হোক, আমি জানার বিষয় না, এসব নিয়ে আমি দৌড়াদৌড়ি করি না, খাটাখাটি করি। যখন এই ঘুমাকে কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্টগুলো ড্রপ করে, কোনো ভিউ আসে না, তখন তারা কি করে, তাদের ফ্যামিলির মধ্যে একটা সমস্যা ক্রিয়েট করে। বাই ওদের কোনো ফ্যামিলি নেই, ওরা দুজনই একটা ফ্যামিলিতে থাকে। ওটা কোনো ফ্যামিলি নেই, ওটা একটা পাবলিক প্লেস বলা যায়। আর আমি পাবলিক প্লেস বলবো না, বা কেন বলেন, ওরা সব কিছু শো করে, সব কিছু। যা বলতেছিলাম, এই বোকাচোদাগুলা দুজনের মধ্যে একটা সমস্যা ক্রিয়েট করে, তারা নিজে হ্যাঁ তারা নিজে কপারেশন করে একটা সমস্যা ক্রিয়েট করে, দুজনে একটা স্যাড পোস্ট আপলোড করে, আরেকদিন স্যাড পোস্ট আপলোড করে, এভাবে 2-3 দিন তারা স্যাড পোস্ট আপলোড করে। এবং পাবলিক ছিল, কিছু বোকাচোদা ফ্যান ফলোয়ার ছিল, তারা আবার আপলোড করার ভিডিওতে কমেন্ট করে যে, আপু আপনাদের কি হয়েছে, ভাই আপনার কি হয়েছে, আপনাদের কি ব্রেকআপ হয়ে গেছে। আর ওরা এটাই চাইতেছিল যে ওদেরকে নিয়ে মানুষ একটা গ্যাদারিং ক্রিয়েট করবে এবং ওদের একটা হাইপ বেড়ে যাবে অনলাইনে। হ্যাঁ, সবাই ওদেরকে নিয়ে সার্চ করতে থাকবে, ওনার কি হয়েছে, হ্যাঁ হচ্ছে, তা হয়েছে। আর গাইতে আমি বুঝি না টিকটকের ফ্যান বেসগুলো এত বোকাচোদা কেমনে হয়। ওয়েট, একটা ভিডিও দেখাই। আমার আর তোহার কি হয়েছে, আমরা কি আদেও একসাথে সংসার করছি কিনা, তো এগুলো সব প্রশ্নের অ্যান্সার হচ্ছে আমি একটা ভিডিও করে আমাদের ইউটিউব চ্যানেল জান্নাত তোহা ব্লগসে আপলোড দিছি। তো এটা লিংক আপনারা পেয়ে যাবেন আমার টিকটকের বায়োতে। লিটারালি ফাক গাইস, দেখছেন কি করছে ওরা ওদের চ্যানেলে। ও বলতেছিল কি, আমাদের চ্যানেলে আমরা এসব ভিডিও করে আপলোড করেছি, আপনারা গিয়ে সাবস্ক্রাইব ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি দেখুন, আমাদের ভিউজ বাড়িয়ে দিন। হ্যাঁ, খান কি ম্যাগের ছেলে বোকাচোদা চুত মারানি ভাই, একটা সুস্থ মস্তিষ্ক একটা কথা বলতে চেষ্টা করুন। হ্যাঁ, যেহেতু ওদের মধ্যে একটা প্রবলেম হয়েছে, ওরা জাস্ট একটা পোস্ট করেও বলে দিতে পারে। হ্যাঁ, ভিডিও আকারে ওদের চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখছে, হ্যান রাখছে, চ্যানেল রাখছে, কেন এগুলা কেন বুঝেন না আপনারা? ওরা বিজনেসম্যান বোকাচোদা গাইস। আমার কষ্ট লাগে তখনই যখন মানুষ ওদের এই ভিডিওগুলো আবার দেখে, শেয়ার করে, হ্যান করে, লাইক করে, রিয়েক্ট করে। কেন ভাই? লিটারালি তাই ঘটছে। ওরা যে ভিডিওটা আপলোড করছে ইউটিউবে, তা অনেক ভিউজ করছে দেখেন, পাশাপাশি সাবস্ক্রাইবারও গেইন করে ফেলছে। এত লজিক্যালি মানুষ বুঝতে চেষ্টা করতে পারে না যে এটা এক ধরনের বোকাচোদা। এই টিকটকাররা এক ধরনের এলিয়েন, ওরা কোনো মানুষ জাতি না। দেন ও আর ওর হাজবেন্ড তোহা নাকি জান্নাত নাকি তোহা, আই ডোন্ট নো, ওরা ভিডিও ভিউজ করার জন্য মানে আজে বাজে ভিডিও আপলোড করে ভাই। ওরা কোনো সময় ওদের সন্তান জন্ম দিয়ে ফেলে, কোনো সময় ওরা হ্যান করে ত্যান করে। ওয়েট, দেখা একটা ভিডিও। আমাদের সংসারে নাতে এমন বাবা, মা হওয়ার ফিলিংসটা আসলে অন্যরকম। যারা মা তারাই শুধু বুঝবে। আমাদের সংসারে আগমন লিটারালি ফাক গাইস, কেমনে পারে এগুলো? মানে এই বকচোদ গুলা কান্নাকার বাচ্চা তুইলে আইনা ভিডিওতে ঢুকাইয়া দিয়ে বলে ওদের অতিথি আসছে, হ্যাঁ ওদের বাচ্চা আসছে। বোকাচোদ দ্বারা ভিডিও ভাইরাল করার জন্য মানে যা তা করতে পারে গাইস, যা তা। মানে সামান্য ভিউজ আর ফলোয়ারের জন্য কতটা বোকাচোদা মানুষ হইতে পারে, এদের ছাড়া বড় কোনো উদাহরণ আমার কাছে বর্তমানে নাই। তুমি দ্বিতীয় বিয়ে করবা আর তোমার সাথে বসে বসে আমি সংসার করব, আমি এমন মেয়ে না। তুমি তো বলছো আরেকটা বিয়ে করবা, তুমি যে তলে তলে কিছু করো না, আমি কেমনে বলবো? মানে গাইস লিটারালি মাদারচোদ। মানে ও এসব বলতেছে, ওর জামাই এসব ভিডিও করতেছে, তুমি তলে কিছু করো না, আমি কেউ জানবো? হ্যাঁ, সব নতুন নাটক করে ওরা ওদের ভিডিও টপিক চেঞ্জ করে এবং ভিউয়ের কামায়। মানে গাইস, তোরা কাপড় ব্লগ করতেছিস কর, যা কইরা খা, সমস্যা নাই। কিন্তু গাইস এরকম বোকাচোদাগিরি করলে ভালো লাগে বলেন? মানে ফেসবুকটা তো নষ্ট করে দিছেই, টিকটক তো ওদের আন্ডারে আছে, আর রিসেন্টলি ফেসবুক ওরা চুপতেছে খানকি বলার। যাই হোক গাইস, এসব খানকি ছেলেদের কি বলার কোনো ইচ্ছা আমার নাই, আর বলবো না। যা বলছি এটাই এনাফ। যে একটা কাজ করবেন, যে আমাকে ফলো করা লাগবে না, আমাকে সাবস্ক্রাইব করা লাগবে না, জাস্ট ওদেরকে দেখলে রিপোর্ট, প্লাস যারা ফলো করছেন সুস্থ মস্তিষ্কে ভেবে দেখে ওদেরকে আনফলো করে। আমি ফোন দিয়ে ভিডিও করি, তাই নয়েজ কিছু সমস্যা হয়, তা আপনারা সব কিছু স্কিপ করে নেবেন। টাটা গাইস, আজান দিয়ে দিছে। লাস্ট একটা কথা গাইস, প্লিজ এসব বোকাচোদাদের দেখলে রিপোর্ট প্লাস আনফলো মারবেন। রিপোর্ট প্লাস আনফলো, যারা ফলো করেন নাই, থ্যাঙ্কস, মেনি থ্যাঙ্কস, টাটা।